হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। খুব গরম পড়েছে, মানে বলার মতো কোনো কিছু ভাষা নেই। আজকে জানো তো সেরকম একটা রোদ নেই, কিন্তু গরম ওরে বাবা, দারুণ গরম। আর আমার ঘরে তো খুবই গরম। তো সেই কারণে প্রতিদিনই এখন হচ্ছে ঘোল দিয়ে শরবত দিয়ে সবসময় শুরু হচ্ছে। যাই হোক, তারপরে ভাত বসিয়ে দিলাম। ওদিকে ভাতটাকে বসিয়ে এদিকে তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছিলো। এদিকে মাংস টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম, আর হচ্ছে সাথে একটু লবণ আর হলুদ দিয়েছিলাম। তারপরে এদিকে আলু বরবটিটা মানে ধুয়ে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাকে হচ্ছে ভেজে নেব। আজকে মেনুতে বেশি কিছু থাকবে না, আলু বরবটি ভাজা আর মাংস, আর পাঁপড় ভাজা। তো আমি হচ্ছে এখানে বেশি কিছু দিইনি, হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে বরবটিটা আলুটাকে ভেজে নিলাম। আর আমার জানো তো একটা খুব বাজে স্বভাব আছে, সেটা হলো আমি রান্না করব আর সবসময় হচ্ছে কাপড় দিয়ে মুছতে থাকবো। জানি না এটা আমার কেন, আমি আগের থেকে অভ্যাস। তারপরে আলুটাকে ভেজে নিলাম আর কড়াইয়ে তেল গরম করে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার একটু লাল লাল করে ভেজে নিব। আর লাল লাল করে না ভাজলে না পরে পেঁয়াজটা কেমন তাকিয়ে থাকে, আমার একদম ভালো লাগে না। সেই কারণে পেঁয়াজটা ভাজার পরে সব মশলা, আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে আরও অনেক কিছু মশলা দিয়েছিলাম, হচ্ছে কাজু আর কি বলে এলাচ টেলাচ এসব দিয়ে মশলাটাকে কষে নিয়ে তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে মানে মাংসটাকে, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এবার একটুখানি ঢাকা দিয়ে এই 10-15 মিনিটের মতো রাখবো। তারপরে আস্তে আস্তে নাড়াচাড়া করে কষতে থাকবো। তারপরে এই দেখো ঢাকনাটা খুলে দেখলাম প্রায় কষানো হয়ে গেছে। তারপরে এবার একটু জল দিয়ে দিব। আর জানো তো আমার বোন না মাংস কষানো খেতে ভালোবাসে, কিন্তু আজকে যেহেতু শুধু আলু বটবটি ভাজা, সেই কারণে বেশি শুকনা শুকনা করবো না। কদিন থেকে আসলে এই লুচি ফুচি খাওয়া হচ্ছে, এই কারণে হচ্ছে বেশি একটা শুকনা করবো না, একটু যাতে ঝোল ঝোল হয় সেরকম টাইপের করব, যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়। এদিকে হচ্ছে জলটাকে দিয়ে দিলাম। এবার বেশি কিছু না, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ব্যাস নামিয়ে নেব, তাহলেই হয়ে গেল আমার চিকেন। তো এদিকে গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আলু আলু মাংস সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর জানো তো খেতে দারুণ হয়েছিল, আমি ভেবেছিলাম কেমন হবে, না যাই হোক খুব ভালো হয়েছিল। তারপরে এদিকে দেখো বিকালবেলা আমাদের সবার ঝুঁক উঠলো আমরা এগ রোল খাবো। তো সেই কারণে হচ্ছে এদিকে এগ রোলের সব রুটিগুলো পারমিতা দিদি কাকিমণি বেলে দিয়েছে, আর পারমিতা দিদি হচ্ছে সেঁকে নিয়েছিল। তারপরে এদিকে আমার বর আসলো এখন, যে ও বললো আমি এগ রোলটা বানাবো। তো সেই কারণে সবাই বললো ঠিক আছে তুই বানা। তারপরে ও কয়েকটা বানিয়েছিল, বেশি একটা বানায়নি। তারপরে ও রোল করেছিল। তো আমি ওকে বলছিলাম যে একটু তাকাও তাকাও দোকানদার। ও বললো যে ঠিক আছে এরপর থেকে রোলের অর্ডার পেলে আমাকে দিবে, আমি রোল বানিয়ে বানিয়ে দেবো। কারণ ঠিক আছে, ভালো কথা। আর এদিকে কাকু আর পরতুসদা হচ্ছে খালি ল্যাদ খাচ্ছে, ওদের কোনো কাজকর্ম নেই। তারপরে যাই হোক কাকিমণি এলো। এদিকে একটা একটা করে আমার বড় ওদিকে রোল করছিল আর সবাইকে গরম গরম দিচ্ছিল। তো সবার দুটো দুটো করে হয়েছিল। তো কাকুকে প্রথমে দিল। আমি কাকুকে বলছিলাম কাকু কেমন আছে, কাকু দেখো না হাত দিয়ে দেখাচ্ছে দারুণ দারুণ। তো আমি বললাম এরকম, আর হাতটা এরকম তুলেই রেখেছে। আমি বললাম এবার তো নামাও। তারপরে আমাকে দিল। তো বললো যে তুই আগে খাইয়ে দেখ। তারপর কাকুর পরে আমি খেয়ে নিলাম। ভালোই হয়েছিল। ওগুলো আমার বর বানিয়েছিল। এবার পারমিতা দিদি গেছে, তো আমার বর এবার রোল করছে। আর এইবারেরটা হচ্ছে পরতুসদাকে দিবে। তো বললাম না গরম গরম মানে ওদিকে বানাচ্ছে আর ও রোল করছে, সবাইকে একটা একটা করে দিচ্ছে। তারপরে এই যে পরতুসদা, ও তো হেসেই যাচ্ছে। ও বললো আমাকে ভিডিও করবে না। আমি বললাম না না তুমি বলো না কীরকম হয়েছে। ও দিদি বলছে অল্প বল, কিচ্ছু হবে না। আর ওদিকে ও হেসেই যাচ্ছে। আসলে ও ক্যামেরার সামনে বললো আমাকে নিবে না, আমাকে নিবে না, আমার ভালো লাগে না। তারপর যাই হোক নিজে একটু এক্সপ্রেশন দিল। তারপরে এদিকে পারমিতা দিদি বলতেছে যে আমি একদম পাক্কা রাঁধুনি, তোর বরের থেকেও ভালো। হ্যাঁ, মেয়েরা তো সব কিছুতে এক্সপার্ট এখন। তো পারমিতা দিদি ভালো এগরোল বানাতে পারতো না। তো যাই হোক বানালো। এদিকে কাকিমণিকে এগরোলটা দিয়ে দিল। কাকিমণিকে বললাম তুমি এবার বলো কীরকম হয়েছে, এত কাজ করে দিলে। কাকিমণি সব রোল ঠোল মানে যা লাগে সব বেলে বেলে দিয়েছিল। তো কাকিমণি বলে খুব ভালো হয়েছে। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগে অবশ্যই জানাবে।